খুব সহজ একটি ল্যাম্ব চপ রেসিপি শেয়ার করব সবার সাথে, যেন নিজেরাই তৈরি করতে পারেন খুব সহজেই। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল পরিমাণ সয়া সস এবং 1 টেবিল পরিমাণ সয়াবিন তেল। এর আগে আমি এখানে দিয়েছিলাম 1 টেবিল পরিমাণ আদা রসুন পেস্ট এবং 1 টেবিল পরিমাণ মরিচের গুঁড়ো, এবং ভালোভাবে মেখে আমি প্রায় আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর এই গরম তেলের মধ্যে আমি সবগুলো ল্যাম্ব চপ দিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট পরে আমি প্রথমবারের মতো ল্যাম্ব চপগুলো উল্টিয়ে দিচ্ছি, এবং আরও 10 থেকে 12 মিনিট পর আমি আবার সেকেন্ড টাইমের জন্য ল্যাম্ব চপগুলো উল্টিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রায় 25 থেকে 30 মিনিট পর আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এবং চেক করেছি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন গ্রেভি তৈরি করার পালা। জাস্ট 3টি উপাদান, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আমি খুব মজার একটা গ্রেভি তৈরি করব। গরম তেলের মধ্যে আমি উপাদানগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে আমি এটি সিদ্ধ হয়ে এলে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং টমেটো পেস্ট না থাকলে কেচাপ দিলেও খুব সুন্দর একটা গ্রেভি আসবে। তিন থেকে 4 মিনিট পর আমি গ্রেভিটিতে এক এক করে সবগুলো ল্যাম্ব চপ দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে দুইটা মিশ্রণ করে নিচ্ছি একসাথে। তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি গরম মশলার গুঁড়া। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। তারপর 4 থেকে 5 মিনিট পরে আমি ল্যাম্ব চপগুলো উঠিয়ে নিব। দিস ইজ দ্য ফাইনাল লুক। খুব সুন্দর এবং খুবই সিম্পলভাবে তৈরি করে ফেললাম আমি ল্যাম্ব চপ রেসিপি। আশা করি আপনারাও খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং খুবই সুস্বাদু হবে। এই হয়ে গেল, আমি এখনই উঠিয়ে নিচ্ছি। খুব সিম্পলভাবে আমি তৈরি করে ফেলেছি। আশা করি আপনারাও এভাবে তৈরি করলে খুবই ভালো লাগবে। বাই বাই।